হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 11টা 20। আমি 11টা 20 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে কাজ বাগিয়েছি। কাজ বাগালেও কি কাজ শেষ হয়? তারপরে বসে বসে মাথায় তেল নিলাম। এখন ধোবো বাসন, বাসন ধুয়ে করবো স্নান। আজকে কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো আজকে সব বাইরে বার করে দিয়েছি, তাই আজকে কাচাকাচিটা একটু বন্ধ রাখলাম। কেন কালকেরগুলো এখনও ভালো করে শুকায়নি। আর আজকে যদি কাচাকাচি করি সেগুলো মেলবো কোথায়? তার জন্য আজকে কাচাকাচিটা বন্ধ রেখেছি। যখন আবার এগুলো শুকিয়ে যাবে তারপরে কাচাকাচি করব। এগুলো আজকে শুকিয়ে যাবে, কালকে কাচাকাচি করব। পুরো তার ভর্তি মিলে দিয়েছি, দেখবে? দেখো, দেখতে পাচ্ছ? ওপরে নিচে চালের পাতায়, চালের ওপরে সব মিলে দিয়েছি। তার জন্য আজকে কাচের কেচে দিলেও মেলার জায়গা নেই, তাই আজকে কাচলাম না। আজকে জামা কাপড়গুলো রেখে দিয়েছি, কালকে ধোবো সবগুলো। আর এখন বাসন ধোবো, বাসন ধোয়নি, বাসন ধোয়া বাকি আছে। বাসন কালকে রাতে ধুয়ে রেখেছিলাম বলে আজকে কম বাসন হয়েছে। কালকে রাতে রান্না করেছি। রান্না করার পরে বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া হয়েছে, তো সেরকম বাসন তারপরে হয়নি। আর সকালে রান্না করার বাসন কটাই হয়েছে, সেজন্য অল্প আজকে বাসন আছে। হ্যাঁ, ধুয়েই চান করে নেবো, চান করে পুজো দিয়ে দেবো, বুঝলে কি? পুজো পুজো গন্ধ ছেড়ে গেছে। আমি পুজোতে এই বছর কিচ্ছু করিনি, না ব্লু প্লাক করেছি, না ফেসিয়াল করেছি, না চুল কেটেছি। এই রেকর্ড এই বছর কিচ্ছু করিনি আমি। রেকর্ড রেকর্ড রেকর্ড। এই বছর ভালো লাগছে না আমার করতে। প্রত্যেক বছর যাই হোক কিছু না কিছু মনের মধ্যে আনন্দ থাকে। এই বছর কী হলো আমার কে জানে, একটু আনন্দ নেই। পুজো পুজো জানি না কেন, বুঝতে পারছি না। কেন হলো এরকম? না, বাসনগুলো ধুয়ে চান দান করি। চানটা করে নি। 12টা বাজতে চলবে, 11:30 বাজে। বাজে না এখন, এখন বেজে গেছে মনে হয়। জানি না কি করছি। রাতে হচ্ছে না ঘুম। টাইম আমার জন্য কি বসে থাকবে বলো? টাইম পেরিয়ে যাবে। রাতে ঘুম হচ্ছে না, কেন হচ্ছে না বুঝতে পারছি না। এত কষ্ট হচ্ছে না, রাতেরবেলা ঘুমই হচ্ছে না, একটুও ঘুম আসছে না। এপাশ ওপাশ করছে সারাটা রাত। লেপটা ওই জন্য বাইরে বার করে দিলাম। পুজোর পরে মেনিকিওর করবো, পুজোর পরে হাতগুলো পরিষ্কার করবো, মেনিকিওর করবো। আর ঠাকুর দেখতে সেরকম কোথাও যাবো না এবার, ইচ্ছেও নয়, ভালো লাগছে না এবছর। আগের বছর বাবা ছিল, এবছর বাবা নেই, জন্য আরও মন খারাপ লাগছে। আগের বছর বাড়িতে গেলে তো বাবা ছিল, ফোন করা হয়ে যেত, আসবে না পুজোতে, পুজোতে আসবে না। আর এবছর বাবা নেই।
না, বসে বসে গল্প করলে হবে না গো। তো চলো কাজগুলো করে চান করে নিই, চান করে পুজোটা দিয়ে দিই, ঠিক আছে? চলো। ভিডিও গেল। এখন বাজে হচ্ছে 1:53, চান্দান কমপ্লিট। এখন না দেখো আজকে সিঁদুর পরিনি, খেতে চলে এসেছি। আজকে খিদেটা একটু বেশি লেগেছে, তাই তো খেতে এসেছি। এখানে একটা পিঁপড়ে কামড়েছে, দেখবে? দেখো কামড়িয়ে ধরে আছে, দেখো ছাড়ছে না, দেখেছো? দেখো ছেড়েছে, দেখেছো? পিঁপড়েটা পড়ে গেল, পরে নিয়ে দেখো। আজকে সিঁদুরও করে আমি আজকে খেয়ে নিই, ভাত খেয়ে নিই, তারপরে যা করবো করবো। ছেলেকে ডাকছি কখন থেকে ভাত খেতে হয়। আজকে তো কাছাকাছি করলামই না, আমার কালকেরগুলো এই যে শুকালো, আমি যে এইমাত্র ঘরে তুললাম। তাহলে আজকে কাচলে কোথায় মিলতাম, ভেজাই থাকতো সব, ওই জন্য কাচলাম না। দেখি কালকে কেচে দেবো, কালকে অল্প করে কাচবো। পুজোর পর আবার ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে, ডাক্তার দেখাতে যাবো। শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, ডাক্তার দেখাবো, একটু ডাক্তারের কাছে যাবো। চুলটা খুলে দিলাম গামছা থেকে। এই চুলটা না মানে যত ইয়ে করি জল পড়তেই থাকে, গামছা থেকে জল আর কতটুকু যায় না। মানে খুলে যদি শুয়ে থাকা যায়, হ্যাঁ এরকম করে খুলে ফ্যানের তলায় যদি শুয়ে থাকা যায় তাহলে কিন্তু শুকিয়ে যায়। কিন্তু ফ্যানের তলায় যে শোবো, ফ্যানের মানে কি বলবো, হাওয়া যা গরম, বলা যাবে না, এত গরম, প্রচুর গরম, ফ্যানের নিচে থাকা যাচ্ছে না। ঘরে ঢুকেছিলাম, পুজো দিয়ে বেরিয়ে এসেছি সঙ্গে সঙ্গে, বাপরে ঘরটা মনে হচ্ছে কি আগুন ফেলে রেখেছি, এত ভাপ বেরোচ্ছে ঘর থেকে, তাপ বেরোচ্ছে, তাপ। এখন কটা খাই, খেয়ে বারান্দাতেই ছোটো ফ্যানটা চালিয়ে নিয়ে পরে শোবো, তাহলে যদি একটু ভালো লাগে। সত্যি ওরা আজ একটু দুপুরে ঘুমানোর ইচ্ছা আছে, অনেকদিন থেকে দুপুরে ঠিকমতো ঘুমাই না, কাজ করতে করতে 3টে বেজে যায়, খেতে খেতে তারপর আর ঘুমানো হয় না।
ঠিক আছে, উঠে পড়ি। কিন্তু আজকে একটু ঘুমাবো ইচ্ছা আছে, শরীরও খুব মানে ঠিক নেই আজকে। খাওয়া দাওয়া করেই ঘুমাবো, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আসছি না? চলো। কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 7:52। তো আমি তো তোমাদের বললাম যে কালকে যেগুলো কেচেছি সেগুলো আমি আজকে শুকিয়েছি। আজকে রোদ উঠেছিল, কিন্তু সেরকম রোদের কোনো তেজ ছিল না যে আবার এগুলো চট করে শুকিয়ে যাবে। চট করে শুকায়নি, শুকাতে শুকাতে 2টো বেজে গেছে ভালো করে আর কি গরম হতে। তার জন্য আমি আর আজকে কাছাকাছি করিনি, ভাবলাম যে কালকেই করব। এবার কাছাকাছি না করলে তো হবে না, ওগুলো জড়ো হয়ে যাবে আর গাদা গাদা জড়ো হয়ে যাবে, তখন কি করব? সেইগুলো এনে জড়ো করে রেখেছি। কিছুটা দুপুরবেলায় মানে চান করার আগে কিছুটা মানে এনে ভাঁজ করেছি, সেগুলো মানে একদমই পাতলা ছিল, ঠিক আছে? গামছা ওগুলো তো জানোই, ওগুলো ওগুলো কালকে শুকানি, তাহলে বুঝতে পারছো আজকে আবার দিতে হয়েছে। সেগুলো তো দর সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছিলো, সেগুলো ভাঁজ করে আলনাতে রেখেছি। আর এগুলো মোটা মোটা জিনিস, এগুলো তো শুকায়নি, তাও মনে হচ্ছে ভেজা ভেজা আছে, জানো? তাও মনে হচ্ছে হালকা হালকা ভেজা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কালকে কাচবো, আজকে কাচিনি। সেইগুলো এখানে এনে জড়ো করে রেখেছি খাটের ওপরে। এগুলো যদি আমি এখন না গুছিয়ে যদি না রাখি, এই এসে শোবে নিয়ে পড়ে এক জায়গায় জড়ো করে কোথায় রাখবে কোথায় রাখবে, তখন আর খুঁজে পাবে না কোথায় রাখবো। তার জন্য এগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি, বুঝেছো? তো আজকে সকাল থেকে আমি শর্ট ভিডিওগুলো করিনি। শর্ট ভিডিও কেন করিনি, সকাল থেকে না সেরকম একটা ভালো লাগছিল না। সকালবেলা বিকেলবেলা যেহেতু করি আমি, বিকেলবেলা আমার ওই পেছনটাতে, রান্নাঘরের ওই পেছনটাতে খুব ভালো হয় ভিডিও করতে, ওইখানে করি। তো আজকে আর করিনি, আজকে একটু ঘুমিয়েছিলাম। আজকে ঘুমিয়েছিলাম, উঠে দেখছি যে 5টা বেজে গেছে। 5টা বেজেছে, তখন আমি আবার বাসন ছিল দুপুরে খাওয়া, সেগুলোও ধুই নাই আজকে। সঙ্গে সঙ্গে সেই বাসনগুলো ধুয়েছি। মানে বুঝতে পারছো কতটা ইয়ে ছিল আমার, সেই বাসনগুলো ধুই নাই। মানে শরীরটা এতটাই খারাপ ছিল, ঘুমাবো একটা ভাবছিল যে দুপুরবেলা আজ একটু ঘুমাবো, দুপুরে যদি আজ একটু ঘুমাই তাহলে তো শরীরটা একটু ভালো লাগে। দুপুরে থেকে ঘুমালে পরেও শরীরটা একটু ভালো লাগে, ভালো লাগে না কি বলো? সত্যি ভালো লাগে, ঘুমালে পরে শরীরটা একটু মানে হালকাও হয়ে যায়। তার জন্য শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখলাম যে ভালোই লাগছে, বেশ ঝরঝরে লাগছে শরীরটা। তো ভিডিও করার পর ভাবলাম এইগুলো গুছিয়ে নিই, তাই গুছাতে এলাম, জানো তো? এই দেখো, এই ব্লাউজটা নিয়েছিলাম অনলাইন থেকে। ব্লাউজটা খুব ভালো, পরেও আরাম পাই। বোতাম লাগানো হয়, লাগাতে হয় না কিছু না, গলা দিয়ে পরে নিলেই হয়। খুব ভালো লাগলো আমার, ভালো লেগেছে ওপরে। আর অনলাইনে বেশিরভাগ ব্লাউজ আমার গায়ে হতে চায় না, ওই জন্য অর্ডার দিই না। নাহলে হলে পরে বেশ ভালো লাগে, খুব সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজগুলো। আর এই ব্লাউজ তো গরমে পরাই যায় না, এটা তো প্রচুর গরম লাগে এই ব্লাউজটা, জানো? প্রচুর গরম লাগে। তাই এই ব্লাউজটা আমি পরতে একদমই আমার কেমন যে লাগে বলে বোঝাতে পারবো না, এই জন্য এটা পরি না। এটা একদমই পরি না, এটা আমার সে ভাসুরের মেয়ে এসেছিল, ও পরেছিল, তাই ধুয়ে দিলাম। কটা বাজলো? 7:55 হয়ে গেল। 7:55 বাজে। আজকে রান্না করতে হবে, রুটি করব। আমাদের মতো হাউস ওয়াইফদের কি হয় বলো? আমাদের মতো হাউস ওয়াইফদের সংসার, ছেলে মেয়ে স্বামী ছাড়া আর কিছু নেই, বুঝতে পারছো? এগুলো নিয়েই কেটে যায়। সকাল হলেই রান্না, ঠিক আছে? সকাল হলেই রান্না করো, দোকানে যাবে, কেউ অফিসে যায়, যেরকম আমার দোকানে যায় আমার বর, তোমাদের দাদা ভাই যেরকম দোকানে যায়, অনেকে অফিসে যায়। তো সেই হচ্ছে ব্যাপার, যে যার মতো কাজে চলে যায়। ছেলের স্কুল থাকলে ছেলের স্কুল, টিউশনি। আর আমাদের মতো এই সংসার সামলানো, বাসন ধোয়া, রান্না করা, এই করতে করতেই দিনটা পেরিয়ে যায়। বাইরে বেরোলে, একটু বাইরে বেরোবো ঘুরতে, তখনই মনে হবে এ মা, আমি এই যে ঘুরতে বেরিয়েছি, বাইরে বেরিয়েছি, আমার রাতের রান্নাটা দেরি হয়ে যাবে, কি হবে, কি করে হবে? এই তো, তখন লেট হয়ে যায়, তখন লাগে তাড়াহুড়ো। সে আমাদেরই মানে প্রবলেম হয়, কি বলবো, সে আমাদেরই এসে করতে হয়, প্রবলেম হয়। ওই জন্য আর সব ছেড়ে দিয়েছি, কোথাও ইচ্ছেও করে না যেতে, আর ভালোও লাগে না যে কোথাও গিয়ে ঘুরে আসি, কোথাও যাই, ভালো লাগে না। কাজগুলো কে করবে, কাজগুলো কে করবে? এরকম করে রেখেছে কে আবার?
সব এলো হয়ে পড়ে আছে। এই কদিন আগে গুছালাম, কদিন আগেই গুছিয়েছি, আবার যেতে তাই হয়ে গেছে। এই যে টুকটাক জিনিসগুলো রাখার জন্যই আমি এটা নিয়েছি, টুকটাক জিনিস রাখার জন্য আমি এটা নিয়েছি। বড় ধরনের জিনিস রাখার জন্য আমি এটা নিই নি। টুকটাক ছেলের গেঞ্জি, বরের পাতলা পাতলা গেঞ্জি, এইসব জিনিসগুলো রাখার জন্যই আমি ওটা নিয়েছি। শোকেসের এই কাগজটা সেদিন ভালো করে পেতেছি, কি অবস্থা, কোনো জিনিস ঠিকঠাক নেই। আবার একদিন ধরতে হবে পরিষ্কার করার জন্য। রোদে দেবো ঠিক করেছি, ভালো করে রোদ উঠলে। আলমারি তো আমার ভাঙা আলমারি, ভেবেছি ভাঙা আলমারিটা তো যা কাপড় রেখেছি না, কেমন একটু যেন গন্ধ গন্ধ হয়ে গেছে। ভাবছি যে ওগুলো বার করে একদমই একবার রোদে দেবো, তাহলে একটু গন্ধটা ছাড়বে। আমার আলমারি তো ভেঙে গেছে, দেখেছো তো, দেখবে দেখো কি অবস্থা, আলমারিটা পুরো খুলে গেছে, পুরো খুলে যায় দেখো। তাহলে কি হবে এবার? এবার কি হবে? পড়ে যায় না মাথার উপরে, আবার কোনো ঠিক নেই। ঢুকছে না কেন রে? একটা আলমারি আমাকে কিনতেই হবে। আমার একটা আলমারি কিনতেই হবে, আলমারি না কিনলে হবে না, জামা কাপড় রাখার খুব প্রবলেম হচ্ছে। ওটা বাবা দিয়েছিল, আলমারিটাও বাবা দিয়েছে, এটাও বাবা দিয়েছে। বাইরে যে আলনাটা দেখতে পাচ্ছি ওইটাও বাবা দিয়েছিল। তাছাড়া আর কেউ কিছু দেয়নি আজ পর্যন্ত আমাকে, ওই বাবা ওই জিনিসগুলো দিয়ে গেছে। আমি ভাবছি এরপরে আমি একটা সেই ড্রেসিং টেবিল নেবো, বুঝেছো? আমার ড্রেসিং টেবিলের খুব শখ, আমি একটা নেব। দেখি কিছু করে যদি নিতে পারি তাহলে স্বপ্নটা তো পূরণ হবে। আমার ড্রেসিং টেবিলের অনেক দিন থেকেই শখ, আমি একটা ড্রেসিং টেবিল নেবো। ভালো লাগে ড্রেসিং টেবিলগুলো, আমি দেখেও এসেছিলাম। আমার ভাই সেই এনেছিল, ওই খাট না কি এনেছিল, খাটে সে গদি আনতে গেছিলো, তখন আমি দেখেছি খুব সুন্দর ড্রেসিং টেবিলগুলো। তো তখন আমার খুব পছন্দ হয়েছিল, তখন আমার কাছে পয়সা ছিল না। দেখি পয়সা হলে আমি একটা নেব ড্রেসিং টেবিল, আমার ইচ্ছা আছে। এখন যাবো রুটি করতে, তোমাদের বললাম না আমাদের মতো হাউস ওয়াইফদের শুধু কাজ ছাড়া কিছু নেই, সংসারে কাজ, রান্না বান্না আর ছেলে মেয়ে সামলানো, তাছাড়া কী কাজ আছে বলো? তাছাড়া কোনো কাজ আছে? লেট হয়ে গেলে হবে না, লেট হয়ে গেলে তখন আবার কত রকমের কথা শুনতে হবে। লাগাই, চেনটা লাগিয়ে রাখি, কত রকমের কথা শুনতে হবে, কথা শুনে শুনে তো পেট ভরে যায় বেশিরভাগ টাইম। কটা বাজলো? 8টা 1 হয়ে গেল, 8টা 1। এই যে এটা এখানে ছিল, এটা চলে এসছে এখানে, সব উল্টো পাল্টা হয়ে গেছে। এটা এখানে ছিল, পুতুলটা সুন্দর করে জায়গায় রাখা ছিল একটা জায়গায়, এটা সেদিন পরিষ্কার করেছি। যাক, গোছানো কমপ্লিট, সব কিছুই গোছানো হয়ে গেছে। আর কিছু নেই গোছানোর। এই মালাটা আমি এখান থেকে সরাবো, অনেকদিন থেকে দেখতে পাচ্ছি, এটা কাজে লাগবে ভবিষ্যতে। কিনেছিলাম তো, কেনা হয়েছিল। এটা এখানে আপাতত এখানে থাক, পরে আমি একে সুন্দর জায়গায় রাখবো, সুন্দর জায়গায় গুছিয়ে সুন্দর জায়গায় রাখবো। ঠিক আছে চলো, এই দেখো, দেখেছো এই জায়গাটা আমি পরিষ্কার কিছুতেই করে রাখতে পারি না। এই জায়গাটা গামছা নাহলে প্যান্ট, কিছু না কিছু থাকবেই। এখানটা যতই চেষ্টা করি এই জায়গাটা পরিষ্কার করে সরানো হয় না, এসেই দরজার ওপরে, বিরক্তিকর একদম। এখন রান্না করব, রুটিটা করে নিয়ে চলে আসি গা।
রুটিটা তরকারি আছে সকালের, আর করবো না তরকারি, যা আছে ওইটাতেই হয়ে যাবে। ভাল লাগছে না গরমে। আর সবজি সেরকম পটল আছে, আর পটল দিয়ে আর কিছু করবো না, রান্না করতে এখন আর ইচ্ছে করলো না। কতটা তরকারি রয়েছে, তরকারিটা আছে আবার রান্না করবো না, থাক এটাতেই হয়ে যাবে। চলো রান্না করেই, রান্না করে চলে এলাম। তরকারি আছে, খালি রুটি করে নিই কটা ফটাফট করে। আজকে জানো পাঁপড় রেখেছি, পাঁপড়ওয়ালাটা অনেক দিন আসে না, এবার আজকে এসেছে। হ্যাঁ পয়সা ছিল আমার কাছে, দেখো পাঁপড় রেখে নিয়েছি। খুব ভালো, এই পাঁপড়গুলো খেতে ভালো লাগে, তাই জন্য নেওয়া হয়েছে। আমার কাছে ভালো লাগে পাঁপড়গুলো খেতে, তাই জন্য নিয়েছি। এবার পাঁপড়গুলো এই যে ড্রামটা ঢুকিয়ে রাখতো, কেন এখানে রাখলে ইঁদুরে যা জ্বালায়, ইঁদুরে খেয়ে নেবে। এই যে ঘরে ঘরে ঘরের ড্রামটা এখানে নে না, ইঁদুরে আবার যায় পাঁপড়ের জন্য, দেখবি আবার শেষ করে দেয় পাঁপড়গুলো খেয়ে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো সবাইকে গুড নাইট, বাবাই টাটা। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু ভালো করে একটু পুজোতে ঠাকুর দেখো, ঠিক আছে? না করেছি ফেসিয়াল, না করেছি চুল স্ট্রেট, না করেছি ভুরু ফ্ল্যাক, না করেছি কিচ্ছু ম্যানিকিওর, না করেছি নেল অ্যাটেকশন, কোনো কিচ্ছু করিনি, সিম্পল। আমার তো পুজো নয়, যাদের পুজো তারা করে দিয়েছে, কিচ্ছু করিনি। না, পুজোটা সবারই, ভুল বললাম, সরি। হ্যাঁ, কেউ করে কেউ করে না। চুলও সোজা করিনি, ভ্রু ফ্ল্যাপ করিনি, ফেসিয়ালও করিনি, করলে তো তোমরা দেখতেই পেতে। কিচ্ছু করিনি, কি আর করবো, যা আছে ভালো। তো ঠিক আছে চলো বন্ধুরা, গুড নাইট, বাবা টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে। সবাইকে টাটা, বাবাই, গুড নাইট, বাবাই 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 বাবাই। আমার রান্নাঘরটা সব দেখতে পাচ্ছ তোমরা, দুটো গ্যাস, একটা শেষ হয়ে গেছে, একটা আছে। চলো বাই।